নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, জুনিয়র সিনিয়র্স অ্যান্ড অল। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড রাউন্ড যতগুলি সিট ম্যাট্রিক্স আছে ওটাকে একটু ছোট্ট করে অ্যানালিসিস করছি। আপনি শুনবেন। আপনারা অনেক এখন আমার ভিডিও দেখছেন, শুনছেন, লাইক করছেন, আর আপনি যা ইচ্ছা হবে ওপেনলি হোয়াটসঅ্যাপে, ইউটিউবে লিখবেন, আমরা আনসার দেব। ওই সব দিয়ে কোনো টাকা লাগে না। তাহলে যতগুলো আমরা আনসার দেব আমরা আরো পরিষ্কৃত হব, এটা আমার ধারণা। তাহলে সেকেন্ড রাউন্ডে আপনি দেখছেন গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা অনেকটা সিট খালি আছে। এত সিট খালি আছে কি আমি এক্সপেক্ট করতে পারি কি নেক্সট রাউন্ডে তো 10-10.5 লাখ বা হয়তো এটাও হতে পারে কি 11 লাখ র্যাঙ্ক চলে যাবে। এটা কি ভালো কি খারাপ ওটা পরে বিবেচনা হবে, কিন্তু আগে আপনি দেখবেন, আপনি জাস্ট এই সিট থেকে দেখবেন তো কোনটা কোনটা কলেজ ভালো হচ্ছে, কোনটা কোনটা কলেজ খারাপ হচ্ছে। গভর্নমেন্ট দিয়ে এখনো সবই স্টুডেন্টের ফ্যাসিনেশন আছে, ওটা ফ্রিতে পাওয়া যায়, আর কলেজগুলোও ভালো আছে। তো গভর্নমেন্ট জন্য কি কি চেঞ্জ আছে, আপনি যদি ভুল করে কোনো সেমি গভর্নমেন্ট বা কোথাও প্রাইভেট দিয়ে সিট নিয়েছেন তাহলে কাউন্সেলিংকে আরও একটু ভালো করে দেখবেন। বিশেষ কর যদি আপনার র্যাঙ্ক 80,000 অবধি আছে তো, আর যদি আপনার র্যাঙ্ক 1,20,000 মতো আছে তখন আপনি এখান থেকে প্রাইভেট ছাড়া অন্য জায়গায় প্রাইভেটে অর্ধেক দামে পেয়ে যাবেন, আর ভালোও হবে। তো যতগুলো SC ST OBC এইসব কোটা আছে ওই সব কোটা দিয়েও কত কাউন্সেলিং আপনার র্যাঙ্কের অবধি পৌঁছাবে কি পৌঁছাবে না এটা ধারণা অবশ্যই করে নেবেন। কেন কি যতগুলো কাউন্সেলিং রাউন্ড শেষের দিক থেকে যাবে আপনি সিটটাকে ছাড়তে পারবেন না। তাহলে ওই অ্যানালিসিসটা খুবই দরকার। মাথায় এই জিনিসটা তো আপনার ঢুকে গেল। আমার খুব ভালো লাগে কি এখানকার লোক, এখানকার স্টুডেন্ট আর এখানকার গার্জিয়ান তর্ক সম্বন্ধ কথা বলে, আর যদি আমরা তর্ক থেকে ওনাকে স্যাটিসফাই না করতে পারি তাহলে কোনোভাবে এখনো স্যাটিসফাই করা যায় না। আর এটা স্পষ্ট জিনিস, লোক খুবই আজকাল স্পষ্ট শুনতে চাইছে, আর স্টুডেন্টগুলোও খুবই স্পষ্ট শুনতে চাইছে ওদের ক্যারিয়ার সম্বন্ধে বা সব কিছু সম্বন্ধেও। তো আমাদের যত আপনি পেছন ভিডিও দেখবেন ওই সব ভিডিও থেকে আপনি যাচাই করে নেবেন কি যতগুলো কথা আমরা বলেছিলাম ও সব কথাটা অনেক শক্তি আছে। হলো এখানে আপনি ডেন্টাল সেমি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট কত অবধি যাবে, কোথায় কোথায় গভর্নমেন্টে কি সিচুয়েশন রয়েছে ওটা আপনি দেখে নেবেন বা আমাকে লিখবেন, তো আমরা ফ্রি সাজেশন দিয়ে দেব। দরকার হলে আপনি অফিস ভিজিট করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ওরও জন্য কোনো টাকা লাগে না। সব জিনিস সব কিছু টাকা হয় না। একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট জন্য যদি আমরা ওর ডিজায়ারটা স্যাটিসফাই করতে পারি তাহলে ওর থেকে বড় মূল্যবান কোনো জিনিস নেই। টাকা তো আছেই, সবাই একটু প্রফেশনাল আছে, আর একটা ন্যায়োচিত যত টাকা ডিমান্ড হয় অত টাকাটা সবাই দেয়, ওর জন্য কোনো প্রবলেম নেই। নেক্সট আমি দেখছি এখানে আপনি দেখবেন কি পশ্চিমবঙ্গে যতগুলো পুরনো প্রাইভেট মেডিকেল কলেজ আছে আপনি দেখে নেবেন কত বছর কে কি খুলেছে, ওর যত গ্রোথ হওয়ার ছিল মোটামুটি হয়ে গেছে। এই কম্পিটিটিভ মার্কেটে আর ওর বেশি গ্রোথ হবে না। কেন কি একটা কলেজ যদি খুলে 10-15 বছর পরে ওর কি ভবিষ্যৎ হবে এটা সবাই জানে। মানে একটা অ্যাচিভমেন্ট যতটা ছিল ওই সব অ্যাচিভমেন্টটা কলেজ নিয়েছে। ওই সব কলেজের আপনি দেখবেন
এটা আমি বলবো না কি কোনোদিন চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হওয়াটা খুবই কঠিন, কেন কি একটা স্ট্যাবিলিটি চলে এসেছে। নতুনগুলো কিছু কলেজ এটা হতে পারে কি ওটা অনেক ওপরে চলে যাবে, হয়তো কেপিসি থেকেও ভালো হয়ে যাবে, হয়তো আরও অনেক অনেক প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ভালো হয়ে যাবে, এটা কেউ কোনো দিন বলতে পারবে না। এটা সমস্ত জিনিস ম্যানেজমেন্ট ওপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এরপরে আপনি দেখবেন সবই কলেজে 40-50 এরকম করে সিটটা খালি আছে, টোটাল 500 থেকে বেশি সিট এখানে খালি আছে ম্যানেজমেন্ট কোটা দিয়ে। আর পশ্চিমবঙ্গে কি কেন এটা খালি, আজকাল সবই কম্পেয়ার করছে। যদি ম্যানেজমেন্ট কোটাতে এখানে অ্যাডমিশন নিচ্ছে, অনেক কলেজে 99 ফিস আছে, আর ওই ফিস মধ্যে আপনি দেখবেন হোস্টেল ফস্টেল নিয়ে সব নিয়ে 110-115 টোটাল প্যাকেজটা চলে যাবে। আর যদি ওরা 115 মধ্যে আরও অন্য কোথাও ডিমড ইউনিভার্সিটি বা আরও ভালো কলেজ পাচ্ছে, তো ক্যান্ডিডেটরা ওখানে শিফট হয়ে যায়। তো এখন যে আসল শিফটিং মানে হচ্ছে বোথ সাইড শিফটিং এখন চলবে। এটা সেকেন্ড রাউন্ডে অনেক আপনি দেখছেন কি আরও লো র্যাঙ্কে লোক সিট পাবে। এটাও হবে কি 4 লাখ 5 লাখ 6 লাখ যারা পেয়েছে আর যার বাজেট 110 কাছাকাছি যাচ্ছে, ওই ছেলেগুলো চেষ্টা করবে কি ফাইনাল রাউন্ডে যদি ও 70-80 এই সব বাজেটে কলেজ পেয়ে যায় তো ওরা নেবে। কাউন্সেলিংগুলো পুরো ট্রান্সপারেন্ট আছে, আর সমস্ত সিট আপনার সামনে আপনার চোখে আছে। নিজের র্যাঙ্ক দিয়ে নিজের গণনাটা করুন, আপনার যা পজিশন আছে ও যা আপনার মাথা বলবে ওটাই 100% কারেক্ট হবে। ওর পরে কলেজে যাচাই ওরা আপনার ভালো করে জানেন কি করে কলেজের যাচাই করতে হবে, কেন কি আপনার পয়সার অনেক মূল্য আছে। ওই পয়সা এখন মেডিকেল এডুকেশনে অনেক বেশি বেড়ে গেছে আমার মনে হয়। হয়তো অন্য লোক বুঝবে কি এটা কম, তো ঠিক আছে কম হতে পারে, কিন্তু আমার ধারণায় এতদিন থেকে দেখেছি অনেক বেড়ে গেছে। তো পয়সাটাকে যদি সম্ভব হোক এইবার বাঁচান, কেন কি এই পয়সাটা আপনার আবার পিজির ক্ষেত্রে লাগতে পারে। তো কোনো র্যাঙ্কের কি প্রবাবিলিটি আছে সমস্ত প্রেজেন্ট সিচুয়েশন ওপরে ক্যালকুলেট করবেন। আর আশা করছি কি যদি আপনার পশ্চিমবঙ্গে যদি বাইরে থেকে কেউ ক্যান্ডিডেট আসছে অনেক কম মার্কস আছে, তাহলেও এখানে মেডিকেল পড়াটা সম্ভব। আর কলেজ কোয়ালিটি এরকম নয় কি সবই কলেজ খারাপই আছে আবার সবই কলেজ খুব ভালোই আছে। আপনি দেখে শুনে কলেজটা নেবেন, আর আপনি নিজেকেও দেখবেন কি আপনাকে এরপরে ভালো পড়াশোনা করে পিজিতে অনেক পারফরমেন্স ভালো দিতে হবে। কেন কি এক সময় পয়সা যেটা খরচা হয়েছে ওটাকে আপনি যদি রেসপন্সিবিলিটি নিয়ে আদায় করবেন তাহলে এটা খুবই দারুণ জিনিস হবে। এই সব জিনিস ঘাটাঘাটি নিয়ে অনেকটা আলোচনা হবে, যত আলোচনা হবে অতটা ভালো জিনিস বেরিয়ে আসবে। নমস্কার।